দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরমাণু শক্তির যুগে পা রাখল বাংলাদেশ। দুপুরে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে সম্পন্ন হয়েছে জ্বালানি লোডিং কার্যক্রম। ঐতিহাসিক এ মুহূর্তকে ঘিরে পুরো ঈশ্বরদী ও রূপপুর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি ব্যবহারের অনন্য এক উচ্চতায় পৌঁছালো। সঞ্জয় অধিকারী ও রাজিউর রুমির তথ্য ও ভিডিওতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পদ্মার পাড়ের ঈশ্বরদী সাক্ষী হল অনন্য ইতিহাসের। দুপুর 3:30টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 2017 সালের 30 নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই প্রকল্পের সবচেয়ে বড় মাইলফলক পদক্ষেপ এটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ ঐতিহাসিক মুহূর্ত। শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে এ প্রকল্প বড় ভূমিকা রাখবে। এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটি প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনী উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। গত 16 এপ্রিল পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কমিশনিং লাইসেন্স প্রদানের পরই এ চূড়ান্ত ধাপ সম্পন্ন করা সম্ভব হয়। প্রকল্পের এই অগ্রগতিতে ঈশ্বরদীবাসীর মধ্যে ছিল আলোড়ন। সমৃদ্ধির স্বপ্ন স্থানীয়দের চোখে মুখে। পরিমাণে কারেন্ট যাচ্ছে, আমাদের এখানে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয় তাহলে আর কারেন্টের সংকট থাকবে না। আসলে বিদ্যুৎটা কবে নাগাদ সরবরাহ হবে, কি পর্যায়ে যাবে, তো দীর্ঘ প্রতীক্ষার পরে এই আশার আলো দেখতে যাচ্ছে রূপপুর। বিদ্যুৎ উৎপাদন হইলে দেশের জন্য, মানুষের জন্য খুব ভালো হবে। জ্বালানি লোডিংয়ের এ ধাপ সফল হওয়ায় প্রকল্পের প্রথম ইউনিট থেকে আগস্টে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া আগামী বছরের জানুয়ারিতে এই ইউনিটের 800 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যোগ হওয়ার কথা রয়েছে। এদিকে একই বছরের জুনে চালু হবে এ প্রকল্পের দ্বিতীয় ইউনিট। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।